হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি দীপশিনী, সিম্পল লাইফস্টাইল উইথ দীপশিনী চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে পৌষ পার্বণ। তো আজকে তো পিঠে পুলির দিন। তোমাদের বাড়িতে কে কী রান্না হবে পিঠে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর আজকে হচ্ছে আমাদের ঠাকুরকে ভাত দেওয়া, মানে হাঁড়ি করা কালকে হয়ে গেছে। আমাদের 3 দিন ঠাকুরকে ভাত দিতে হয়। তো কালকে মা সমস্ত কিছু করেছিল, কালকে ভিডিও করতে পারিনি। আর আজকে আমি করছি রান্না। আজকে মানে এই কদিন সকালবেলা স্নান করে আর আবার জল তুলে রান্না করতে হয়, আর বড়মশাই কাজে যাবে, ওই জন্য সকাল করে রান্না বসিয়ে দিয়েছি। তো অনেকে ভাত হয়ে গেছে, আর এই যে ভাত, ডাল, তরকারি, বাঁধাকপির তরকারি হয়ে গেছে। এখন মাছটা করছে, আর এদিকে মাঠে জল খাবার দিতে আসছে বড়মশাই, এসে কাজে যাবে। তো চলো, এদিকে মাছ ভাজা হয়ে গেলে রান্না হয়ে যাবে। আর এই যে রান্না কমপ্লিট। আজকে বেশি কিছু রান্না করিনি, কালকে মা অনেক কিছু করেছিল, পায়েস, চাটনি, এগুলো সব করেছিল। আর এই যে আজকে রান্না হয়েছে, আর এই যে ঠাকুরকে ভাত দিয়েছি। তো তোমাদের কীরকম করে কী নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের মতো কাদের নিয়ম, অনেকেরই আজকে হাঁড়ি কাড়া, আমাদের গতকাল হয়ে গেছে। মানে লক্ষ্মী পুজো পর্যন্ত ভাত দিতে হয়। তো এসে ভাত দিয়ে ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছি। তো চলো, আজকে সারাটা দিন আমি কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এখন বাজে 10:30, আর ঘরটার অবস্থা দেখো। নিচে তো রান্না করছিলাম, আজ করছে পার্বণ। কালকে আমাদের হাঁড়ি কাড়া মানে সেটা হয়ে গেছে, তবু আমাদের ঠাকুরকে 3 দিন ভাত দিতে হয়। আর কালকে মা রান্না করেছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে। আজকে আর আমি বললাম তাহলে আজকে আমি করছি। তো সকালবেলাতেই স্নান করে জল তুলে নিচের ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম, দিদি মুছে দিয়েছিল। কিন্তু এখন এই যে এত জামা কাপড় আমাকে এবার গুছাতে হবে। তো চলো গুছিয়ে নিই। আর আজকে তোমাদের কি নিয়ম সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকে আমাদের ওখানে ঠাকুরকে ভাত আজকে দিতে হয়, কালকে আমাদের দিয়েছে, কিন্তু কালকে ভিডিও শুরু করতে পারিনি, কারণ কালকে প্রচুর ব্যস্ত ছিল, ভিডিও শুরু করার মতো পরিশ্রম ছিল না, কালকে আর ভিডিও করিনি। তো আজকে ভিডিও করবো। তোমাদের কি কি পিঠা হবে সেটা কিন্তু অবশ্যই জানিও। আজকে মা বলেছিল অনেক কিছু করবে, কিন্তু যেহেতু মায়ের শরীরটা ভালো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে পাটা আরো বাড়বে, মানে বলেছে আজকে বেশি কিছু করতে হবে না, সামনে সপ্তাহে করবে, ওর একদিনই ছুটি থাকবে, সেদিতে হবে। তবুও কি কি করে না করে সবই আমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন কতগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, ছাদে যাই আগে জামা কাপড়টা শুকোতে দিই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে এখন চলে এসেছি খেতে। তো এই যে আজকে রান্না হয়েছে, ভাত হয়েছিল, কপি ভাজা, বাঁধাকপির তরকারি, মাছ, আর হয়েছিল ডাল। আর কালকে পায়েস আর চাটনি আছে, এই যে পায়েস আর টমেটোমের চাটনি। তো চলো এখন খেয়ে নিয়ে তোমার সাথে কথা বলছি। তো এই যে এখন বাজে 5টা বাজে, এই ছাদে জামা কাপড়গুলো তুললাম, তুলে এই যে ড্রেসটা চেঞ্জ করলাম, কারণ এখন হবে পিঠে। তো চলো নিচে গিয়ে দেখি মা কি করছে।
তো চলো কি পিঠে হয় না, আজ বেশি কিছু হবে না, যেহেতু মানে বললাম শরীরটা ভালো নয়। বেশি কিছু হবে না, পাটি সাপটা সব বা সরষে খালি হয়তো কাটতে হবে। তো চলো তাও কি পিঠা তোমার সাথে অবশ্যই শেয়ার। তো এখন বাজে 5টা, আর চলে এসেছি রান্নাঘরে জল গরম করতে, আর এখন হবে পিঠে। তার আগেই দেখো মা বিকেলবেলাতে বসে বসে দুধ পুলিটা করে ফেলেছে, আর এদিকে নারকেলটা কুড়েছিল সেটাও ছাই মারা হয়ে গেছে। আর এখন জল গরম করে নিয়ে এখন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন হবে নারকেলের পিঠা। তোমাদের কেমন লাগে নারকেলের পিঠা খেতে? নারকেলটাকে ছাই মেরে ভালো লাগে না প্লেন ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের ছাই মেরেই করা হয়, আমার মাও করতো ছাই মেরে, এখানেও ছাই মেরেই করে, প্লেনটা অতটা ভালো লাগে না। তা হয়েছে। তো চলো এখন গরম জল দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নিচ্ছি। আমি খুব একটা পারতাম না, জানো তো, বিয়ের আগে তো করিনি, করতাম না বিয়ের আগে। বিয়ের আগে সরু চাকালিটা করতাম, কিন্তু এই পুলি পিঠে করতাম না। বিয়ের পরও প্রথম বছর ভালো পারিনি, এখন মোটামুটি পারি, মানে কাজ চালানোর মতো পারি। মাইনেরগুলো খুব একটা ভালো হয় না দেখি, কিন্তু ওই কাজ চালানোর মতো করে দিতে পারি, অসুবিধা খুব একটা হয় না। আর এই যে পিঠে তো খাবার এখন আর অতটা কেউ মানে খাওয়াও হয় না, আগে যেমন এমনি মন চাইলেই করা হতো, সেটা আর হয় না। এই পার্বণেই হয়, আর ওই অঘ্রাণ মাসে সংক্রান্তিতে হয়। তো এই যে কথা বলতে বলতে দেখো পিঠে তৈরি হয়ে গেছে। এখন এদিকে দিয়ে দিলাম ভাপে, এই যে এখন তৈরি হয়ে গেছে। তো আর অল্প কটা হবে, আর এক ঝাঁঝরিও হবে না। এইটাতে খুব সুন্দর পিঠে হলো, জানো তো। আগে ঝাঁঝরি এতে করা হতো, কিন্তু এইটাতে আরও সুন্দর হলো। একদিন মোমো করবো এই ঝাঁঝরিটাতে, ইচ্ছা আছে, দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো চলো এখন এইগুলো দিয়ে দেখো ঘরটাগুলো এবার গুছিয়ে নিচ্ছি। তো এই যে আছে আমাদের পৌষ পার্বণ স্পেশাল পিঠা, দুধ পুলি আর লেবু দিয়ে পিঠা, এইগুলোই হয়েছে। তো তোমাদের কী কী পিঠা হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে বড়মশাই চলে এসেছে, বড়মশাইকে এখন খেতে দিই। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তাদের কাছে টাটা, গুড নাইট।